গল্প শাশুড়ি, লেখায় উম্মে জাবির। এই বাড়িতে যখন প্রথম বউ হয়ে আসি, দুইজন মানুষকে আমার একদমই সহ্য হতো না। তার মধ্যে একজন আমার স্বামী, অন্যজন আমার শাশুড়ি। আর এই বাড়ির অন্য তিন বউকে আমার মানুষই মনে হতো না। সত্যি বলতে কি, তাদের দেখে আমার মায়া হতো। আমি এই বাড়ির সর্বশেষ বউ। আমার বড় তিন যা, এদের সবার স্বামী প্রবাসী। এখনো এই ভাইদের দেখার সৌভাগ্য আমার হয়নি। শুধু আমার সাহেবই দেশে বিজনেস করেন। সবার ছোট ছেলে হওয়াতে আমার শাশুড়ি উনাকে নিজের থেকে দূরে রাখতে চাননি। আমার স্বামীর যখন 5 বছর বয়স তখন আমার শ্বশুর দুনিয়ায় মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেন। তখন থেকেই আমার শাশুড়ি একলা হাতে এই ছোট ছোট ছেলে মেয়েদের বড় করে তোলেন। সব বাচ্চারাই 15 বছরের কম বয়সী ছিল। শত কষ্টের পর এই অপূর্ব সুন্দরী বিধবা মহিলাটি সন্তানদের ইন্টার পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। এমনকি 2 মেয়ে সন্তানেরও পিছিয়ে রাখেননি। উনার ব্যাপারে জেনে প্রথমেই উনার প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে এসেছিল। যখন এই বাড়িতে আসি সেই শ্রদ্ধা ঘৃণায় রূপ নিতে সময় নেয়নি। মনে হতো কোন মা এত কঠোর কিভাবে হতে পারে। একমাত্র আমার সাহেবই উচ্চ শিক্ষিত এবং দেশে বিজনেস করেন। ভাইদের টাকায় বিজনেস করে দেশে সম্পদের পাহাড় গড়েছেন। এখন উনি বিজনেসের ব্যাপারে আবেগহীন পাক্কা একজন ব্যবসায়ী। তবে এদের মধ্যে একটা জিনিস বেশ ভালো লাগে, এরা ভাইয়ে ভাইয়ে প্রচণ্ড মিল। একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একে অপরের মতামতকে খুবই মূল্যায়ন করে। সবচেয়ে বেশি মূল্যায়ন করে আমার শাশুড়ির মতামতকে। বলা যায় ওনার কথার উপর এক চুল পরিমাণও নিজের মতো প্রকাশ করেন না। উনি সাপকে ব্যাঙ বললে ওরাও বিনা বাক্য ব্যয় মেনে নিবে। আর এই জিনিসটাই আমার একদমই অসহ্যের। উনাদের বাড়িটা উপজেলা ভিত্তিক যে শহরগুলো হয় না, প্রায়ই শহরের ছোঁয়া লেগেছে, কিন্তু আশেপাশের গ্রামীণ পরিবেশ শহরটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। এই বাড়িটা আমার কাছে আরেক অদ্ভুত মনে হয়। বিশাল বড় বাউন্ডারি। কি নেই এতে? মাঝারি সাইজের পুকুর, পুকুরের চারপাশে বেশ উঁচু বাউন্ডারি ওয়াল। পুকুরের পাড়ে নানা রকমের ফলের গাছ, সেখানে আপেল, আঙ্গুর, কমলা, ডালিম, সফেদা থেকে শুরু করে নানা দেশি বিদেশি ফলে সবসময় পূর্ণ। আর এই পুকুরের বাউন্ডারিতে শুধুমাত্র বাগান পরিচর্যাকারী ছাড়া বাইরের সব পুরুষ সদস্যের প্রবেশ নিষিদ্ধ। এই এক আজব বিষয়। তবে সব বউরা যখন খুশি পুকুরে যেতে পারবে। উঠানের এক কোণেও লোহার বড় এক দোলনা, যেখানে অনায়াসে 2 জন মানুষ আরাম করে শুইতে পারবে। কয়েকটা সাইকেল। প্রথম দেখেই আমার মনে হয়েছিল এখানে বড় সাইকেল চালানোর মতো কেউ নেই, তবে এত সাইকেল কেন? আমার খুব বিরক্ত লাগে, শহরে নিজেদের বিশাল বড় বাড়ি থাকার পরও এরা কেন গ্রামে পড়ে থাকে। তবে শহরের সব সুযোগ সুবিধাও ভোগ করে। নিজেদের গাড়ি ছাড়া কোথাও যায় না। 2 বাড়ি খুব আধুনিকভাবেই তৈরি করেছে। শুনেছি বড় ভাইরা বিদেশের সিস্টেমেই সব কিছু করেছেন। আর আমি অনার্স 3rd ইয়ারে পড়া অবস্থায় বাবা আমার পড়ালেখার, আমার মতামতের কোন তোয়াক্কা না করে এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেন। আমার সাহেবের সাথে বাবার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। ব্যবসার দিক দিয়েই এদের পরিচয়। এই বাড়িতে আসার পর থেকেই শুধু বাবার উপর প্রচণ্ড রাগ হতো। কেন বাবা এমন করলেন? এমনিতেই বাবা খুব শান্ত মানুষ। মায়ের কথার বাইরে কথা বলেন না। কিন্তু আমার বিয়ের ব্যাপারে বাবা এত দৃঢ় কিভাবে হলেন বুঝে আসে না। মায়ের কোন কথা শুনেননি। এমনকি মাকে কয়েকবার এমনভাবে বকা দিয়েছেন আমার গরম মেজাজের মা চুপ করে থাকতে বাধ্য হয়েছে। হয়তো এই নতুন রূপটি মাকে বেশ অবাক করেছিল। যেমন আমরা সবাইও অবাক হয়েছিলাম। এই বাড়ির 3 বউয়ের 5টা সন্তান।
2 বছরের ছোট বাচ্চাটি সহ বাড়ির সবাই ফজরের আজানের সাথে সাথেই ঘুম থেকে জেগে যায়। 5 বছরের ছোট বাচ্চাটিরও নামাজ পড়তেই হবে, কোরআন শেখা শুরু করেনি কিন্তু মায়ের সাথে মুখে মুখে দোয়া পড়তেই হবে। এশার নামাজ পড়ে রাতের খাবারের পরপরই সবার কেমনে ঘুম আসে আমি বুঝতে পারি না। আমার খুব রাগ হয়, আমার সারারাত ঘুম আসে না, আমার ঘুম আসার টাইমেই এরা জেগে যায়। আমার সারাদিন খুবই বিরক্তিতে দিন কাটত। দুপুরে একটু ঘুমুতে পারতাম, তাও 1.5-2 ঘন্টা আসরের আজানের সাথে সাথে সবাই উঠে যাবে। উফ, এত কষ্ট অসহ্য। আমার যাদের দেখলে মনে হয় এরা আমার শাশুড়ির ভয়ে এমন, নাকি এরা স্বভাবগত প্রভাবেই এমন। বাড়ির যে কোন কাজ এরা কার আগে কি করবে ভেবে পায় না। বুয়াও আছে, আবার পার্মানেন্ট কাজের মেয়েও আছে। তাও শাশুড়ি গোসল করার পর এরা কার আগে কি শাশুড়ির কাপড় ধুয়ে দিবে প্রতিযোগিতা করে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ এদের হিংসা ঈর্ষা ছাড়াই বোধহয় দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমার স্বামী, সে রুমের ভেতর খুব খুব ভালো একজন স্বামী। খুব হেল্পফুল, কেয়ারিং, লাভিং, আমাকে ছোট বাচ্চাদের মতো স্নেহ করেন, ভালোবাসেন, বুকের গভীরে আগলে রাখতে চান। সব সময় একটা কথা বলেন, প্লিজ সুমাইয়া, মায়ের অবাধ্য হয় না। মা আমাদের বহু কষ্টে বড় করেছেন। কিন্তু রুমের বাইরে আসলেই সে অন্য মানুষ। আমার রাগ হতো কেন সে আমার সাপোর্টে কিছু বলতে পারে না। আমি বাবার বাড়ি যেতে চাই, কিন্তু না, নির্দিষ্ট সময় না হলে যেতে পারবো না। একবারে একটা বউ বাবার বাড়ি যেতে পারবে, 10 দিন থেকে আসার পর অন্য বউ যেতে পারবে সিরিয়াল করে। কি অদ্ভুত, কারো যেতে ইচ্ছে হলেও যেতে পারবে না। বিয়ের 1 মাসের মাথায় সেদিন তো আমার আশ্চর্যের চরম সীমা পার হয়ে গেছে। রাতে নামাজের পর বাচ্চারা যখন ঘুমিয়ে গেল শাশুড়ি বললেন, অহ বউ, তোমরা সবাই একটু সাজুগুজু করতো, সবাই শাড়ি পরো। দেখলাম, সব বউ খুশি মনেই সাজুগুজু করতে চলে গেল। আমার আশ্চর্যের ঠেলা সামলাতে সময় লাগছিল বলে দেরি হচ্ছিল। শাশুড়ি আবার বললেন, মারে আমার ইয়াসির, আমার বর, বাসায় আছে তাই সাজতেন বলছিলাম, যদি তোমার সাজতেন ইচ্ছে না করে না সাজ সমস্যা নেই। আমি এমনিতেই সাজুগুজু করতে ভালোবাসি। কিন্তু এই মহিলার কথার বিরোধিতা করার জন্যই আমি না সেজে সোজা রুমে চলে গেলাম। একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার না হয় ইয়াসির বাসায় আছে বলেই সাজতেন বললেন, কিন্তু সব ভাবিদের কেন সাজতেন হবে। যার উত্তর জানলাম পরের দিন ওরা সবাই রাতে জামাইদের সাথে ভিডিও কলে কথা বলে। এরপরে প্রায়ই দেখতাম ওরা রাতে সাজতেছে। সেদিন আমার বড় জায়ের ছেলেটা প্রিপোজিশনের ব্যবহারে কিছু ভুল এক্সাম্পল পড়ছিল, আমি পাশেই ছিলাম, আমি তার ভুলটা ধরিয়ে দিয়ে কি এক মহা বিপদ ডেকে এনেছি। শাশুড়ি বললেন, সুমাইয়া আজ থেকে তুমি টাইম করে এদের 3 জনকে পড়াবে। উফ, কি যে অসহ্য লাগছিল কথাগুলো। উনার সামনে তো কিছুই বলতে পারিনি, কিন্তু রুমে গিয়ে ইয়াসিরের সাথে অনেক ঝগড়া করি। ওকে এত এত কথা শুনিয়েছি, সে পাল্টা একটা কথাও বলেনি। আমার এত এত তির্যক কথার বিনিময়ে আমার আরও ভালোবাসায় ভরিয়ে দিয়ে একটা কথাই বলেছিল, সুমাইয়া মায়ের কথা শুনে দেখ না, হয়তো তোমার ভালোই লাগবে। আমার ভালো লাগবে না? তোমার সব ভাবিদের উপর যেমন চাপিয়ে দিয়েছে সবকিছু, তেমনি আমাকেও তাই করতে বলছে। তুমি ভুল বুঝছো, মায়ের দেওয়া দায়িত্ব পালনে ভাবিদের কখনো বিরক্ত হতে দেখেছ? তারা বরং খুব হাসি মুখেই সব দায়িত্ব পালন করে। তা ঠিক, তারা কখনো বিরক্ত হন না। এমন নয় যে খুশি হওয়ার ভান ধরে। সত্যিকারভাবে খুশি হয়েই ওরা শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করে। কিন্তু ইয়াসির কিভাবে জানল? সে তো কখনো ভাবিদের চেহারাও দেখেনি। এই বাড়ির আরেকটা খুবই আজব নিয়ম, একটা মাত্র পুরুষ মানুষ কিন্তু তার সামনে কেউ যায় না, শুধু শাশুড়ি ছাড়া। টেবিলে খাবার দিয়ে সবাই আড়ালে চলে যায়।
অবশ্যই এই নিয়মটা আমার ভালোই লাগে। যদি ইয়াসির ওর সুন্দরী ভাবিদের সাথে ঠাট্টা মশকরা করতো আমার ভালো লাগতো না। যাক, শুধুমাত্র ইয়াসিরের কথা রাখার জন্য বাচ্চাদের পড়ানো শুরু করলাম। তিনজনকে 3 টাইমে পড়াই। আগের টিচারকে বিদায় করা হয়েছে। প্রথম দিকে ওদের পড়াতে ভালো না লাগলেও আস্তে আস্তে বেশ ভালো লাগতো। বাচ্চা 3টাই অতি ব্রিলিয়ান্ট। বাচ্চাদের 3 টাইম পড়াইয়ে আমি খুব ক্লান্ত হয়ে যেতাম, ঘরের কাজ করতে কিছুতেই মন চাইতো না। তাও শাশুড়ি ভয়ে কাজ করতে গেলাম। এমনিতেই বড় যা আমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নিয়ে বলল, তোমার কোন কাজ করতে হবে না, এটা মায়ের আদেশ। সাথে মা রুম থেকে বলে উঠল, হ্যাঁ রে বউ, তোমার কাজের চিন্তা করতে হবে না। তুমি মানুষ নাকি? কত কষ্টকর আমার নাতিদের জন্য। আবার কাজও। না মা, আমি অতটাও খারাপ নই। মনে হলো প্রথমবারই এই মহিলাকে একটু ভালো মনে হলো। যাক, কাজ থেকে তো মুক্তি পেলাম। তার উপর এমন ট্রিট পেতাম, নিজেকে রাজকুমারী মনে হতো। যেহেতু কাজ করতে হয় না, নিজের পড়ালেখার পাশাপাশি এদের পড়াতেও আরও একটু মনোযোগী হলাম। পড়ার কিছুদিন পর, সম্ভবত 1 মাস পর, আমি এত বেশি অবাক হয়েছি আমি কয়েকটা হার্টবিট বোধহয় মিস করে গেলাম। আমার শাশুড়ি আমার হাতে 8,000 টাকা সহ এক খাম তুলে দিয়ে বললেন, আগের মাস্টারকে 7,000 দিতাম, তোমাকে 1,000 বাড়িয়ে দিলাম, কারণ তুমি আমার নাতিদের অনেক আদর করে পড়াও। তাছাড়া খুব কষ্ট করে নিজের পড়ার পাশাপাশি এদের পড়াও। আমি কখনো ভাবিনি এদের পড়াইয়ে টাকা নিব। আমি বাচ্চাদের ভালোবাসি। ওরা যখন ছোট আম্মু করে করে পাগল করে তুলে, আমার বেশ ভালো লাগে। শাশুড়িকে বললাম, না মা, আমার টাকা লাগবে না। আপনার ছেলে আমাকে কোন কিছুর কমতি রাখেনি, না চাইতেন আমার হাত খরচ দিয়ে দেয়। রাখো বৌমা, এটা তোমার কষ্টের ফসল আর তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। না নিলে আমি কষ্ট পাব। না চাইতেও নিলাম। কিন্তু এক অন্যরকম তৃপ্তি পেলাম। জীবনে প্রথম নিজের উপার্জনের টাকা। মনে আসলো, উনি বোধহয় সব বউদেরই কোন না কোন ভাবে এভাবে পুরস্কৃত করেন। হয়তো তাই উনার বউরা কোন কিছুতে বিরক্ত হয় না। এর কিছুদিন পরেই আমার পরীক্ষা। আমি ইয়াসিরকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। এত আনন্দ লাগছিল। অনেকদিন পরেই বাবার বাড়িতে একটু আনন্দ করে বেশি দিন থাকতে পারবো। শাশুড়ি বলে দিয়েছেন, যতদিন আমার পরীক্ষা শেষ না হবে ইয়াসির যেন আমার বাবার বাড়িতেই থাকে। আমার খুশিকে দেখে এত খুশি হয়েছি ইয়াহু বলে এক চিৎকার দিয়ে উঠলাম। আওয়াজটা এত বড় হয়ে গিয়েছিল ইয়াসির আমার মুখটাই চেপে ধরল। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে চুপ হয়ে গেলাম। আমি প্রায় 1.5 মাস পর বাবার বাড়িতে রাত জেগে সকালে একটু ঘুমানোর সুযোগ পেলাম। খুব খুশি হয়ে বসেছিলাম, সারা রাত পড়ব আর ভোরে ঘুমাবো। কিন্তু না, কেমন যেন অভ্যাস হয়ে গেছে। এশারের নামাজের কিছুক্ষণ পরিহাই আসতে লাগলো। ইয়াসির অলরেডি বিছানা গুছানো শুরু করে দিয়েছে। খানিকটা ব্যঙ্গ করেই বললাম, এই তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছ কেন? এখানে তো আর তোমার মা নেই, ভোরে উঠে নামাজ না পড়লে তোমাকে বকবে। প্রথমত নামাজ আমি মায়ের জন্য পড়ি না। হ্যাঁ, মায়ের শাসন আমাকে নামাজে অভ্যস্ত হতে সহায়তা করেছে। আমি অধিকাংশ সময়ই শহরে থাকি, সেখানেও আমি নামাজ কাজা করি না। সোমবার, বৃহস্পতিবার আর আরবি মাসের মাঝখানের সুন্নত রোজাগুলো আমার বা আমাদের কাছে ফরজ রোজার মতো হয়ে গেছে। বাবরে বাব, এত রোজা কেমনে পার? কিছুটা অভ্যাসবশত হলেও মোটামুটি সুন্নতকে ভালোবেসেই রাখা। আসলে তোমার মা খুবই কঠোর। ইয়াসির হালকা মুচকি হেসে বললেন, এত তাড়াতাড়ি নির্ণয় করে ফেললে? কিছুটা সময় না হয় যাক। আমি এই ব্যাপারে আর কথা বাড়ালাম না। উনি শাশুড়ি, গুরুজন। আমার পরিবার থেকে আমি এই শিক্ষা পাইনি। আমিও শুয়ে পড়লাম। তবে খুব ভালো লাগছে, অনেকদিন পর একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ভোরে ওঠার টেনশন নেই।
ইয়াসিরের সাথে এটা সেটা বলতে বলতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তাও কিভাবে যেন ফরের আজানের সাথে সাথে ঘুমটা ভেঙেই যায়। কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারছি না। লক্ষ্য করলাম ইয়াসির বিছানায় নেই। আধা ঘুম আধা জাগানোর মধ্যেই বললাম, কেমনে পারে? যখন পরিপূর্ণ ঘুম ভাঙল দেখলাম ইয়াসির কোরআন তেলাওয়াত করছে। খানিক রাগ দেখিয়ে বললাম, আমাকে ডাকনি কেন? ডাকলে তুমি উঠতে, না উঠলে পানি ঢেলে দিতে। না, আমি জোর করে তোমার কাছে কিছুই আশা করি না। একটু আওয়াজ নিচু করে খানিকটা বিড়বিড় করে বললাম, তাই তো এখনো স্বামীর অধিকারটুকুও আদায় করনি। নিজের বিয়ে করা বউ থেকেও দূরত্ব বজায় রাখো। একই বিছানায় থেকেও কত দূরত্ব। আমি জানি সে শুনেছে, তাও না শোনার ভান করে বলল, তুমি যা আদায় করবে ভালোবেসেই। মায়ের ভয়, অন্য কারণে নয়। আমার বিশ্বাস তুমি আমার রঙেই রাঙিয়ে যাবে, যেটা আল্লাহর রং, ইসলামের রং। আমি কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমরা দুই ভাই বোনের মধ্যে 5 ওয়াক্ত, বিশেষ করে ফজরের নামাজের অভ্যাস না হলেও মা ফজরের আগেই ঘুম থেকে উঠে যায়। এশরাকের সালাত আদায় করে সকালের নাস্তা রেডি করে। ইয়াসির সহ বাবার বাড়িতে যাওয়ার পর থেকে দেখতাম মা ফজরের সালাত আদায় করেই নাস্তা রেডি করছে। হয়তো ইয়াসির ভোরে উঠে বলেই। ওমা ফ্রেশ হয়ে এসে দেখলাম ইয়াসির রুমে খাবার নিয়ে এসেছে। বলল, হা কর, আমি খাইয়ে দিচ্ছি, তুমি পড়া শুরু করো। কাল পরীক্ষা, রাতেও পড়া হয়নি। কিছুটা অবাক হলেও বেশ ভালো লাগছে। বিয়ের আগে নিজের হাতে কয়বার খাবার খেয়েছি বোধহয় গুণে দিতে পারব। হয় মা নয়তো বাবাই খাইয়ে দিত। একমাত্র এবং বড় মেয়ে হওয়াতে বাবা মায়ের সব আদর পুরোপুরি আমার ভাগেই ছিল। শ্বশুর বাড়িতে তো সবার সাথেই খেতে হয়েছে, কিন্তু বাবার বাড়িতে প্রথমবারের মতো ইয়াসিরের এই স্নেহময়ী রূপ দেখে চোখের কোণায় পানি জমা হয়ে গেল। বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মা সব সময় আক্ষেপ করে বলতো, জানি না বিয়ের পরে তোকে এত যত্ন করে কে ভালোবাসবে। এখানে বাবার হাতে এত আদরে বড় হচ্ছিস, না জানি শ্বশুর বাড়ি কেমন হয়। মনের অজান্তেই অস্ফুটে বেরিয়ে এলো, বাবার রাজকন্যাটি এখন স্বামীর রানী। ইয়াসির কথাটি খেয়াল করে মুচকি হাসি দিয়ে বলল, হয়েছে, এত ব্যাখ্যা দাঁড় করাতে হবে না, পড়তে বসো। পরের দিন পরীক্ষা দিয়ে আসার সময় আবার সেই স্বাধীনচেতা বিন্দাস জিন্দেগি উপভোগ করার জন্য গাড়িতে না গিয়ে ইয়াসিরকে বলে রিকশায় বসলাম। রিকশার হুড ফেলে দিয়ে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিলাম। অনেক দিন পর বেশ মজা লাগছিল। ওই বাড়ি থেকে কয়েকবার দাওয়াত খেতে গিয়েছি। ওর ইয়া বড় এক জব্বা মতন বোরখা, পায়ে মোজা, দেখতে পুরোই খালাম্মা। ইয়া, আমি তো অশালীন পোশাক পরি না। হিজাব, 3 পিস, এতে কি প্রবলেম বুঝি না। আসার সময় ইয়াসিরকে বলেই দিয়েছি, আমি ওই জব্বা পরতে পারবো না। প্লিজ জোর করো না, কথা রাখতে পারবো না। ওর চেহারা খানিকটা মলিন হয়েছিল, কিন্তু তা মুহূর্তের আবার মুচকি হাসি দিয়ে চুপ হয়ে থাকল। সেদিন ওকে নিয়ে বেশ কয়েকটি সেলফি তুললাম, জামাইকে নিয়ে প্রথম ফেসবুকে পিক আপলোড করব বলে। এর আগেও বেশ কয়েকবার দিতে চেয়েও দেওয়া হয়নি। ওকে নিয়ে ছবি দিয়ে বান্ধবীদের কাছে বেশ ভাব দেখাতে পারব। সে এতই আকর্ষণীয়, সুন্দর, সুঠাম দেহের অধিকারী। আর্মিদের মতো জিম করা পেটানো শরীর। ওর সাথে মানাতে হলে আমাকেও স্লিম থাকতে হবে, যদিও ওদের বাড়ির 3 বউকে দেখলে এখনও অবিবাহিতই মনে হয়। এত সুন্দর ফিগার। খোঁজে খোঁজে সুন্দরীদেরকেই বাড়ির বউ করে এনেছে। বাসায় এসে মোবাইল নিয়ে পিক আপলোড দিতে যাব, সে কিভাবে যেন বুঝতে পেরে ঠিক সেই মুহূর্তেই বলল, সুমু, কিছু কথা বলি। একটু মন দিয়ে শুনবে প্লিজ, তারপর না হয় মোবাইলের কাজ শেষ করিও। হুম, বলো। আগে একটা হাদিস বলি। রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম করা হয়েছে। 1. যারা কোন প্রকার নেশাদ্রব্য পান বা গ্রহণ করে। 2. মাতাপিতার অবাধ্য ব্যক্তি। 3. দায়ুস। ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি, পরিবারের সদস্য বেপর্দা চলাফেরায় বাধাও প্রদান করেনি। মুসনাদে আহমাদ 2:69। 3. দায়ুস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদ আহমদ, নাসাই। 4 এই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাসাই 2562, মিশকাত 3655। আমি কুকর্ম বা অশ্লীলতা কি করছি? প্রচণ্ড রাগের সাথে বললাম, একটু অপেক্ষা কর, বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা সাজসজ্জা করে, টিপ পরে, লিপস্টিক মেখে, সুগন্ধি মেখে বাইরে বের হয়, বেগানা পুরুষকে আকর্ষণ করে, ওই মহিলা জিনাকারী যদিও সে এখনও জিনা করেনি। সহিহুল জামে 2701, তিরমিজ, আবু দাউদ, সুনানে নাসাই। প্রচণ্ড রাগের মাথায় বললাম, তো তুমি আমাকে জেনাকারী বলছো, তাই তো? আমি তো কিছুই বলিনি। আমাকে পাশে বসিয়ে অনেকটা জড়িয়ে ধরেই বলল, শোন সুমু, ধর, তুমি আমাদের ছবিটা আপলোড দিলে। এই যে আমার সুন্দরী বউটা সাজগোজ করে তোমাকে আরো সুন্দর লাগছে। তোমাকে দেখে কত পুরুষ চোখের তৃপ্তি মেটাবে। কতজনে তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, হয়তো কেউ কেউ কমেন্টে এসেও লিখে যাবে। এগুলো শুনতে তোমার নিশ্চয় ভালো লাগবে না, অথচ তুমি তাদের সেই সুযোগ করে দিচ্ছ। নামাজ রোজা না করলে আমরা একাই গুনাহগার হচ্ছি, অথচ তুমি বেপরদায় চললে তোমার পরিবারের কর্তা ব্যক্তিরা সহ আরও কত শত জনে গুনাহগার হবে, তার কোনো ইয়ত্তা নেই। আমি তোমার বাবা হব দায়ুসের গুনায় গুনাহগার। আর মানুষের হায়াত মৌতের কোন ভরসা নেই, এই ছবিগুলা রেখেই যদি মরে যাই তাহলে যতদিন তোমার আইডি থাকবে গুনাহ হতে থাকবে। আরে আমি মারা গেলে তুমি আইডি ডিএক্টিভেট করে দিও, পাসওয়ার্ড দিয়ে দিব। বিরক্ত হয়েই বললাম, কিন্তু সুন্দর ছবিটাই কেউ যদি তোমার ছবি তোমার অজান্তেই প্রতীক হিসেবে ইউজ করে, তাহলে তো আর ডিলিটেরও সুযোগ থাকবে না। আমাদের স্বভাবের সুযোগ বন্ধ হয়ে গেল, কিন্তু গুনাহের পথ হয়তো কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ভাবতে পার কি ভয়াবহ ব্যাপার। আরে বাবা, গুনাহ হলে আমার হবে, তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে মানা না করা বা সাপোর্ট করার কারণে আমি দায়ুসের গুনাহে গুনাহগার হব? তাছাড়া হাদিসে আছে, রাসূল বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রনেতা তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল, আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ লোক তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা, তাকে সেটার পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিচারক তার মালিকের সম্পদের সংরক্ষক, আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এক কথায় তোমরা সবাই দায়িত্বশীল, আর সবাই জিজ্ঞাসিত হবে সে দায়িত্ব সম্পর্কে। বুখারী 7138, মুসলিম 1705। আর এই জন্য মা আমাদের সঠিকটা শিখানোর মানানোর চেষ্টা করেন। মাই হলো আমাদের পরিবারের প্রধান। তাহলে আমি বোরকা নিকাব ছাড়া পরীক্ষা দিতে গেলাম, তখন মানা করনি কেন? কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটা কাউকে কোন বিধান চাপিয়ে দেয় না। ইসলামকে মন থেকেই ভালোবেসে আদায় করতে হয়। ইসলামকে যদি তুমি অন্তর দিয়ে পালন না কর, তাহলে তা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা 2:256। আর সবকিছু বলার বা বুঝানোর সময় এবং সুযোগ থাকে। সময় সুযোগ মতো বললেই আল্লাহর ইচ্ছায় অপর পক্ষকে মানানো যায়। তোমার মা যে চাপিয়ে দেয়, বলা যায় জবরদস্তি করে, মায়ের ব্যাপারটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। আপাতত মাকে নিয়ে আমরা আলোচনা না করি কেমন? সে বাচ্চাদের মতো করেই সবকিছু বুঝায়, আমার এত ভালো লাগে, শুধু শুনতেই ইচ্ছে করে। 03। হ্যাঁ, সেদিন ইয়াসিরের কথা রেখেছিলাম। তার বুঝানোর ভাষাটা এত মধুর ছিল না, শুনে পারিনি। সে জবরদস্তি করেনি, কিন্তু কথাগুলো এমনভাবে বলল মানতে বাধ্য হয়েছি। প্রপিকে আমার লাল শাড়ি, লাল লিপস্টিকের যে ছবি দিয়েছিলাম সেটাও ডিলিট দিয়েছি। ফেসবুকের গুনাহের ভয়াবহতাও ছিল, আবার ইয়াসিরের প্রতি কিছুটা ভালো লাগাও ছিল।
হুম, এতদিনে ওর প্রতি কিছুটা ভালো লাগা কাজ করতে শুরু করেছে। কেন যেন সে বাসায় না থাকলে খালি খালি লাগে, বুকটা খা খা করে। সেইবার পরীক্ষা শেষে শ্বশুর বাড়িতে আসার পর ইয়াসিরের এক ফুফুকে দেখতে পেলাম, যার সাথে আগে কখনো পরিচয় হয়নি। উনি এসেছেন কয়েকদিন হয়েছে, আমাকে দেখেই কেমন একটা ভাব ধরে বলে উঠলেন, ওহ কোকে, আমার শাশুড়ি, কি বেপর্দা মাইয়া ঘরে আনলি বোরখা না পইরা বাপের বাড়ি থেইকা শহর বাড়ি আইল। তুই কিছু কইতে পারস না? অন্য বউদের দেখলে পরাণ জুড়া যায়। আমি সেদিন বোরখা না পরেই চলে এসেছিলাম, ভাবলাম এইবার রক্ষা নেই। দুই শাশুড়ি মিলে আমাকে কি ধোলাই দেয় আল্লাহ জানেন। আমার বাঁচানোর কেউ নেই। ইয়াসির এমনিতেই মায়ের সামনে কিছু বলে না, সেখানে দিনের ব্যাপারে আমাকে সাপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না। আমার অবাক করে দিয়ে আমার শাশুড়ি বললেন, বুবু, সুমাইয়া আজকালকার পড়ালেখা জানা শহুরে মাইয়া, আমার পরিবারের সাথে মিলতে কিছুটা সময় লাগবে তো। সুমু বাচ্চা মানুষ, বাদ দেও তো। কি যে কর শুকাইয়া, এত বড় দেমরি মাইয়াকে তুই বাচ্চা কইলি? আর তাছাড়া বিয়ের পর কি এর পড়ালেখা কও তো? যাদের সাথে কাজ করব, এটাই তো দুনিয়ার নিয়ম। আরে বুবু, বুঝো না কেন? ও আমার ছোট ছেলের বউ, আমার সবচেয়ে ছোটটা। অন্যদের কাছে যত বড়ই হোক, আমার কাছে তো ছোটই। জান বুবু, সুমাইয়া আমার নাতিদের পড়াই, কত আদর করে পড়াই, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। আমার ভাগ্য ভালো বলেই ওর মতো বরং আমার সব বউদেরই আমি পেয়েছি। বিয়ার পর মাইয়া মাইনষের এত পড়ালেখার কি দরকার বাপু, বুঝি না। আইজকাল মাইয়াগো কত ঢং, সেই চুলাই টেলতে হইব। কি যে কও বুবু, চুলা তো টেলতে হবেই, নয়তো নিজের রান্নাটাকে করব। আর আইজকাল ছেলেরাও চুলা টেলে। আমার ইয়াসির বউদের চেয়ে ভালো রান্না পারে। মাঝে মাঝে বাড়িতে আসলে চুলা দখল করে। চুলা টেলার মধ্যে লজ্জার বা খারাপের কিছু নেই। আর শুন বুবু, সুমাইয়া যদি পড়ালেখা না করতো, আমার নাতিদেরকে পড়াইতো কও তো? বাইরের মাস্টার আসতো, কিন্তু সেটা বাধ্য হয়ে। সুমাইয়া যত শিক্ষিত হবে, ভবিষ্যতে আমার নাতিনদের জন্য মাস্টার রাখতে হবে না। পুরুষ মানুষ ঘরে আসার সুযোগ থাকবে না। মেয়েরা পড়ালেখা না করলে আমাদের মেয়েদের তো ছেলেদের কাছে গিয়ে পড়তে হবে, তাই না? ফুফুর আগে ফুসতে ফুসতে আবার বললেন, বুঝি না বাপু, আইজকাল তোমার কি ওইল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, অথচ আইজকাল মাইয়াগো সেই দিকে কোন পাত্তাই নেই। আমাগো সময়ে আমরা স্বামীর কথার বাইরে এক পাও দিতাম না। এই মাইয়া গুলারে কথা শোনানো যায় না। বুবু, আমার ছোট বউ আজ পর্যন্ত এমন হয়নি যে সে আমার কথা রাখেনি। হ্যাঁ, হয়তো অন্য বউদের মতো খুশি মনে হয়নি, সেটা অন্য ব্যাপার। বুবু, আমাদের জমানায় আমরা ভুল জানতাম, স্বামীর পায়ের নিচে কখনো স্ত্রীর বেহেশত হতে পারে না। সঠিক হলো মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। স্ত্রীশীয় কারো সন্তান, ওর মায়ের পায়ের নিচেই ওর বেহেশত। হ্যাঁ, তবে এটা আছে, স্বামী অসন্তুষ্ট রেখে স্ত্রী মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে না। এটাও আছে, সর্বোত্তম পুরুষ সে যে তার স্ত্রীর নিকট উত্তম। এক্ষেত্রে বুবু, আমাদের ধর্মটা খুবই ভারসাম্যযুক্ত ধর্ম। স্ত্রী বা স্বামী উভয়কেই উভয়ের উপর অধিকার দেওয়া হয়েছে। যেখানে সবার উপর সবার হক আছে, সবার উপর সবাইকে মর্যাদা দেওয়া হয়েছে। হ্যাঁ, ধর একজন স্ত্রীর স্বামী খুব খারাপ, বিয়ের পর থেকেই তাকে অত্যাচার করে, স্ত্রীর কোন দায়িত্বই পালন করে না, তার পায়ের নিচে কিভাবে স্ত্রীর বেহেশত হতে পারে? অন্যদিকে মা, সে জন্মের পর যদি কোন দায়িত্ব পালন না করে, শুধু গর্ভাবস্থার কষ্টের জন্য সে সন্তানের সদাচরণের হকদার। হাদিসে বলা হয়েছে, মা যদি মুশরিকও হয় তবুও তার সাথে সদাচরণ কর। মুশরিক মানে শিরককারী, মানে শিরক করা হলো ইসলামের কবিরা গুনাহগুলোর মধ্যেও সবচেয়ে বড়। সুতরাং মায়ের নিচেই সন্তানের পুত্র বা কন্যা বেহেশত। বুবু, বুঝতে পারছো? আমরা না হয় আগে জানতাম না, এখন জেনেও কেন ভুল বলে গুনাহগার হব? ফুফুর আগে গুজগুজ করতে করতে বললেন, হয় হয়, জানি তোর কাছে তোর বউরা ছাড়া দুনিয়ার কেউই ভালা না। আমরা তো মানুষই না, তোর বউগুলার কোন দোষী নেই।
এগো পড়ালেহাই করাইস, ঘরের কাজ সব তুই করিস, এদের বাইন্ধা খাওয়াইস। বুবু তুমি ভুল বুঝছ, আমার কেন রান্না করে খাওয়াতে হবে? এইটা এদের সংসার, এদের জামাইদেরই টাকা। এরা এদের নিজেদের জন্য, সন্তানদের জন্য রান্না করে, সেখানের উপর আমি একা খাইতে তো কোন সমস্যা নেই। বুঝেছি বুঝেছি, এবার তোর তিল তিল করে ঘোরা সংসারটাও এদের দিয়ে দে। বলে আমার শাশুড়িকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। এইসব কথাই আমার সামনে হচ্ছিল। স্পষ্ট বুঝেছি, আমার শাশুড়ির মুখ কিছুটা মলিন হলেও নিজেকে সামলে নিয়েছে। সে যাই হোক আমার ভালোই লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে পায়ের নিচে বেহেশত নিয়ে বলা কথাগুলো। আমিও এইটা মানতাম না, কিন্তু এইভাবে কখনো ভাবিনি। আমি যতগুলো শাশুড়ি সম্পর্কে শুনেছি তার মধ্যেও কোন শাশুড়ি বউকে এভাবে সাপোর্ট করে না, বউয়ের ত্রুটিগুলোকে এভাবে লুকায় না। আমি আমার বান্ধবীদের কাছে শুনেছি তাদের অনেকের শাশুড়ি নামাজ কালাম পড়ে ইসলামের অনেক হুকুম আহকামি মেনে চলে, কিন্তু আবার বাইরের মানুষকে বউয়ের ত্রুটিগুলো বরং আরও অনেক কিছু বানিয়েও বলে। যদিও আমার জানামতে গীবত করা অনেক বড় গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া তার চেয়েও বড় গুনাহ। সেক্ষেত্রে আমার শাশুড়ির এই বিষয়টা অনেক ভালো লেগেছে। উনার অতিরিক্ত শাসনগুলো বাদ দিলে উনার মধ্যে একজন বুদ্ধিমতী, স্বশিক্ষিত মহিলা লুকায়িত। যাক, বিকেলে ফুফু চলে যাওয়ার পর শাশুড়ি মা আমাকে নিয়ে পুকুর পাড়ে গেলেন। আমাকে কয়েকটা পেয়ারা পেড়ে দিয়ে বললেন, জানিস বউ, তোর শ্বশুর যখন মারা যাচ্ছে আমার শুধু ঘরের তলাটাই ছিল। পাশের জায়গাগুলো আমার ছেলেরা দ্বিগুণ দাম দিয়ে কিনেছে। এই ভিটা ভরাট করার জন্য রাতের আধারে মাটি কেটেছি, যাতে আমার ছেলেদের কিছু টাকা বাঁচে। টাকা আমার কাছে তেমন মূল্যবান ছিল, এখনো। তার চেয়েও বেশি মূল্যবান তিল তিল করে গড়ে তোলা আমার স্বপ্ন, ইসলামী পরিবার। আল্লাহর ইচ্ছায় হয়তো আমি কিছুটা সফল। মা রে, তুই আমার সবচেয়ে আদরের এবং আমার অন্য বউরাও। তোদের আমি শাসন করব, ভালোবাসব। আমার শাসনে ভুল হতে পারে, তোদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্য কেউ তোদের দিকে আঙুল তুললেও আমার ভেতরটা জ্বলে ওঠে। আমি সহ্য করতে পারি না কেউ আমার বউদের কিছু বললে। আবার তোদের কারো কষ্ট হলে একটা শরীরে কষ্ট হওয়ার মতো আমারও ভীষণ কষ্ট হয়। জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন সত্য। মারে, আমি ভাবতে পারি না আমি বা আমার কলিজার টুকরো বউ, বাচ্চারা আগুনে জ্বলবে। আমি জানি তুই আল্লাহর রঙে রাঙিয়ে যাবি, যদি একটু চেষ্টা কর তবে সেটা খুব শীঘ্রই সম্ভব, ইনশাআল্লাহ। সেদিন অনেকগুলো পেয়ারা নিয়ে বাড়িতে আসি বউ, শাশুড়ি মিলে। বাড়িতে এসে বললেন, বড় বউ দেখো, সুমু পেয়ারা নিয়ে এসেছে, লবণ মরিচ দিয়ে মাখাও, সবাই মিলে খাই। বুঝেছিলাম উনি খুব বিচক্ষণ মহিলা। এমনি এমনি বাড়ির সবাই উনাকে এত মানে না। এত বড় সংসারটা এমনি এমনি এত সুন্দর ঠিকে নেই। উনার বিচক্ষণতা, দূরদর্শিতাই এই সংসারের মানুষগুলোকে এত ভালোবাসায় বেঁধে রেখেছে। আরও বুঝতে পারলাম উনি উনার বউদের শাসন করতে পারবেন, কথা শোনাতে পারবে, অন্য কেউ খবরদারি করতে পারবে না। অবশ্য পুরো ব্যাপারটা আমার এত চমৎকার লেগেছে, অনেকক্ষণ ভোরের মধ্যে ছিলাম। মাঝে মাঝে বেশ অবাক লাগে উনি পুরনো আমলের মহিলা, শিক্ষিত নয়, কিন্তু ইসলাম সম্পর্কে এত কিছু সঠিকভাবে কিভাবে জানে। শিক্ষাকে এত ভালোভাবে মূল্যায়ন শিক্ষিতরাও করতে পারেন না। উনার প্রতি একটু একটু ভালো লাগা কাজ করলেও উনার নিষ্ঠুর শাসন উনাকে আপন করে নিতে বাধা দিচ্ছে। বেকনিতে বউরা যেতে পারবে না, উঠানের বাইরে যেতে পারবে না, নিচতলার লিভিং রুমে গল্প করা যাবে না। গল্প করতে চাও তো উপরের বসার ঘরে কর, নির্দিষ্ট টাইমে খেতে হবে। কি অদ্ভুত! বাড়ির সবচেয়ে ছোট মেয়ে মাত্র 3.5 বছর বয়স, 3 নাম্বার জায়ের মেয়ে, একেও বলে স্লিভলেস কাপড় পরানো যাবে না। কেন এত কঠোরতা? সেইবার বাবার বাড়ি থেকে আসার সময় খুব সুন্দর স্লিভলেস জামা আনি আমাদের আয়শা মামুনির জন্য, অবশ্য জামাটা আমি খানিকটা জেদ করেই এনেছি। এত আদর লাগে ওকে, মাঝে মাঝে ইচ্ছে হয় ওকে বুকের সাথে আটকিয়ে রাখি। শাশুড়ি দেখে খুশি হয়েছেন, কিন্তু মানাও করেছেন এইটা পরিয়ে বাড়ির বাইরে যেন নিয়ে না যাওয়া হয়। খুব রাগ লেগেছিল, আমি শান্ত স্বভাবের মেয়ে হলেও সেদিন প্রতিবাদ করেছিলাম।
কেন মা, এই বাচ্চা মেয়েটিকেও আপনি পর্দা করাবেন? নাকি ওর জন্যও পর্দা ফরজ? পারলে ওকেও জুব্বা পরান। এই বাচ্চা মেয়েটিকে যে কাপড়গুলা পরান সে তো গরমে অস্থির হয়ে উঠবে। না রে মা, তোর প্রশ্নের কোনটিই ওর জন্য নয়। প্রথম কথা, গরমটা ওকে সহ্য করার অভ্যাস করাতে হবে। আর দেখো না মা, হাতা ছাড়া কাপড়ে আমার নাতিনটার হাতগুলো কত সুন্দর লাগে, যদি মা কোন দুষ্ট লোকের নজরে পড়ে। ও মেয়েকে আল্লাহ আকর্ষণীয় করেই সৃষ্টি করেছেন, ওর উপর তো একসময় পর্দা ফরজ হবেই। তাই এখন থেকেই ওকে পর্দার পাঠ পড়ান। যেটার আগামাথা সে বুঝে কিনা সন্দেহ। হ্যাঁ বুঝে না, কিন্তু আয়শার মাথায় এই কথাগুলো জায়গা করে নিবে। আমার আর এই বিষয়ে কথা বলতে ইচ্ছে হলো না। অনেকটা রাগই হচ্ছিল। হয়তো শাশুড়ি বুঝতে পেরেছেন। শুন মা, আজ রান্না নেই, উঠানে আয়, সবাই মিলে খুব মজা হবে। রাগে গোজগোজ করতে করতে উঠানে গিয়ে দেখি বাচ্চারা সবাই খেলতেছে আর ভাবিরা কেউ সাইকেল চালাচ্ছে, কেউ দোলনায় দুলছে। শাশুড়ি জানেন আমি রেগে আছি, আমার দিকে তাকিয়ে সহাস্যে বললেন, জামা তুই ওদের সাথে মজা কর। তোর ইচ্ছে তেমন কর, দেখিস ভালো লাগবে। এই সাইকেল ভাবিরা চালায়? মেজ বউ সাইকেল চালাতে জানত। সে খুব দুরন্ত ছিল, সহজেই অভিমান করত। বাড়ির ছোট মেয়ে ছিল হয়তো, তাই এমন ছিল। ওর খুশির জন্য সাইকেল নিয়েছিলাম। পরে দেখি মেজ বউ সবাইকে সাইকেল চালানো শিখিয়েছে। মেজ বউ বলে সাইকেল চালালে শরীর মজবুত থাকে। বাবার বাড়িতে খুব আহ্লাদে বড় হয়েছে আমি, শাশুড়ি বলে তো ওর আবদার, আহ্লাদ কেড়ে নিতে পারি না। ইয়াসির বাড়িতে না থাকলে ওরা যা ইচ্ছা তাই করে, শুধু পর্দার মধ্যে থাকতে হয় এই আর কি। ছোট বউ। আমি এসব শুনছিলাম আর আনমনা হয়ে ভাবছিলাম যে মহিলা দিনের ব্যাপারে এত কঠোর, সে কিভাবে বউদের সাইকেল চালাতে দিতে পারে, কিভাবে বউদের ছোট ছোট চাহিদারও খেয়াল রাখে। এসব ভাবতে ভাবতে কিছুটা আনমনা হয়ে গিয়েছিলাম। উনার ডাকে চমকে উঠে উনার দিকে ফিরতেই আবার বললেন, তুইও বাবার বাড়িতে যেমন ছিলি তেমনভাবে থাকতে পারবি। মনে মনে বলছিলাম এত বাধা নিষেধের মধ্যে বাবার বাড়ির ফিলিং কখনো আসবে না। তিনি হয়তো আমার মনের ভাব বুঝতে পেরে আবার বললেন, আমি তোদের খুব শাসন করি তাই না? জানিস তো মা, নিচের বসার ঘরে যে কোন সময় যে কেউ আসতে পারে। তোরা গল্প করার সময় তোদের কাপড় চোপড় ঠিক থাকে না। তোরা অপ্রস্তুত অবস্থায় যদি এমন কেউ আসে যার সামনে যেতে তোর ভালো লাগবে না। এই জন্যই তোদের জন্য উপরে আলাদা বসার ঘর বানিয়েছি। আমি অনেকটা আগ্রহী হয়ে বললাম, তবে বারান্দায় কেন যেতে দেন না? মারে, আমাদের বাড়িটা ঠিক মেইন রাস্তার পাশেই, আর বারান্দাগুলো সব বলা যায় রাস্তার উপরই। তোরা ওইখানে দাঁড়িয়ে থাকলে রাস্তার যাত্রীদের সহজেই চোখ পড়ে যাবে। মারে, আমি তোদের উপর জুলুম করি না, শরীয়তের বাইরে তোদের উপর কিছু চাপিয়ে দিইনি, দিব না। আমারও মেয়ে আছে, আমি তোদের প্রতি মানে পরের মেয়ের প্রতি যাই করব আমার মেয়েদের উপরেও সেগুলোই হবে। আমি তোদের কষ্ট দিলে আমার মেয়েরাও শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে পারবে না। তাই আমার ছেলেদেরকেও বলে দিয়েছি ওরা যেন কখনো বউদের প্রতি অন্যায় না করে। আর বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়ি, বাবার বাড়িতে ওরা মেহমান হয়েই যায়। মেয়েদেরও বলেছি, ওরাও যেন এইখানে আসলে কখনো ভাবিদের ত্রুটি না খোঁজে। আমার বউদের ত্রুটি দেখার জন্য আমি আছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে দুটোই খুব ভালো আছে, যেমন তোরা ভালো আছিস। আর আমার মেয়েরা বাবার বাড়িতে আসলে ঠিক আমার কাছে যেমন, আমার বউরাও তাদের সাথে তেমন আচরণ করে। তাদের মিল দেখলে আমার মন ভরে ওঠে। থাক, এসব কথা আরেকদিন বলবো, এখন ওদের সাথে যা। আমি ওইখানে গিয়ে দোলনায় বসেছিলাম, কিন্তু আমার মাথায় ঘুরছিল ইনি কত সুন্দর করে এই সংসারটাকে নিজের মতো আগলে রেখেছেন। সবাইকে প্রচণ্ড আন্তরিকতায় বেঁধে রেখেছেন। বউগুলাকে দেখলে মনেই হয় না এরা এই বাড়ির বউ, মনে হয় এইটা তাদের বাবার বাড়ি। এত স্বাধীন। ইয়াসির বৃহস্পতিবার বাড়িতে আসলে শাশুড়ি ইয়াসিরকে রুমে পাঠিয়ে দেন, সরাসরি বলেই দেন, রুমে যা, সুমাইয়া একা। ইয়াসির যতদিন বাড়িতে থাকে উনি প্রায়ই আমাকে বলেন, বউ রুমের দিকে যাও, দেখ ইয়াসিরের কিছু লাগবে কি না।
আমি বুড়ো হয়ে গেছি আর কত ছেলেদের পিছনে সময় দিব, এইবার ইয়াসিরের সবকিছু দেখার দায়িত্ব তোর। প্রথম প্রথম শুক্রবারে ফজরের নামাজের পর ঘুমালে ঘুম ভাঙতে দেরি হতো। অনেক সময় ইয়াসির আগে উঠে গেলে বা আমার উঠতে দেরি হলে দেখতাম ইয়াসির নাস্তা করে বাইরে ঘুরতে বেরিয়ে গেছে। আমি উঠে ভয় পেতাম, যদি ইয়াসিরকে কেউ খাবার না দেয় বা উঠতে দেরি হয়েছে বলে বকা শুনি। কিন্তু না, ইয়াসিরের বউকে উঠে যে খাবার দিতে হবে এমন নয়, আমার শাশুড়ি দিয়ে দেন। উনার কথা হলো, ছেলেটা আগে আমার, বউ আসছে সেদিন, এতদিন দিতে পারলে আজ কেন আমি বউয়ের জন্য বসে থাকব? অনেক সময় দেখা যায় ভাবিরাও ঘুম থেকে ওঠেনি কিন্তু উনি কাজের মেয়েকে নিয়ে নিজেই নাস্তা রেডি করে দিয়ে দিয়েছেন। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছিল কারণ আমার একটা পরিচিত পরিবার আছে, যেখানে দুইটা কাজের মেয়ে থাকার পরও বাড়ির ছেলেকে সকালে না খেয়ে যেতে হয়, এমনকি একটি অবিবাহিত বোনও আছে, তাও বউয়ে দেওয়ার জন্য সকালে নাস্তা দেয় না। এই কথাটি ওই শাশুড়িটি বউয়ের বদনাম করতে গিয়ে আমার মাকে বলেছিল। আমি মাকে এমনটা বলেছিলাম, ছেলের প্রতি এত দরদ থাকলে মাও নাস্তা দিতে পারে, বোনও দিতে পারে, বউকেই কেন দিতে হবে? আজ ঠিক এমনটা আমার শ্বশুর বাড়িতে দেখে বেশ ভালো লেগেছিল। ভাবিরা সবাই মুচকি হাসে, একদিন মুচকি হাসার কারণ জিজ্ঞেস করাতে বললেন, আমাদের উনারা দেশে আসলে, যারটা এসেছে তার জন্য কাজ করা নিষেধ উনি যতদিন বাড়িতে থাকেন। মায়ের কথা হলো, পুরুষের জন্য সবচেয়ে শান্তির স্থান হলো স্ত্রীর। আমার ছেলে এত কষ্ট করে দেশের বাইরে থাকে সবাইকে ছেড়ে, আমরা ভালো থাকার জন্য। ওরা কিছুদিনের জন্য বাড়িতে আসলে ওদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তোরা যদি বাড়ির কাজে ব্যস্ত থাকিস তবে আমার ছেলেদের শান্তি কোথায়? তোমাদের বিয়ে হওয়ার পর থেকেই মাকে দেখি ইয়াসিরের সাথে তেমন গল্প করে না, বাড়িতে আসলেই রুমে পাঠিয়ে দেয়। আমরা খেয়ে চলে যাওয়ার পর তোমাদের একসাথে খেতে দিই, এইটাই আমার শাশুড়ির নিয়ম। আমাদের জন আসলেও আমরা দুইজন একসাথে খাবার খাই যখনই সম্ভব হয়। অনেক সময় তো বাচ্চাদের জন্য একসাথে খাওয়া হয় না। উনি বলেন, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিদ্যমান সে সংসারে শয়তান সহজে সুযোগ পায় না। শাশুড়ির ব্যাপারে এইসব কথা শুনে আমি একেবারে থ হয়ে গেছি। এমনভাবে আমার ভাইয়ের বউকে নিয়ে আমার মাও হয়তো ভাবতে পারবেন না। একজন সেই আমলের মহিলা কিভাবে এত গভীরভাবে ভাবতে পারে, তাও ছেলের বউদের নিয়ে। শাশুড়ির মমতাময়ী আরেকরূপ জেনে অবাক না হয়ে পারিনি। ৩ নাম্বার বউটার প্রথম বাচ্চার পরে আবার প্রেগন্যান্ট। ভাবির যদি কিছু খেতে ইচ্ছে করে উনি যেভাবেই হোক সেটার ব্যবস্থা করবেনই। ভাবিকে নিয়ম করে ডাক্তারের কথা মতো খাবার খেতে বলা, ঠিকমতো ওষুধের কথা মনে করিয়ে দেওয়া, ঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, টাইমের আগে বাপের বাড়িতে পাঠানো। আমার বিয়ের পর আমি উনাকে শাশুড়ির মেয়ে ভেবেছিলাম, যেভাবে উনার যত্ন নিচ্ছিলেন। পরে জানতে পারি উনি মাত্রই কনসিভ করেছেন। পরে উনার কাছে শুনলাম, এই টাইমে বউরা যখন ইচ্ছা বাবার বাড়ি যেতে পারে, কোন বাধা নেই। বাহ, উনি শাশুড়ি কিন্তু শাশুড়ির চেয়ে মাই বেশি। ধীরে ধীরে উনার প্রতি কখন ভালো লাগা, ভালোবাসা শুরু হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। উনার সমস্ত বাধা নিষেধকেও ভালো লাগতে শুরু করেছিল। অন্য বউদের মতো আমারও মাথায় ঢুকতে শুরু করেছে উনি যা কিছু করছেন আমাদের আখিরাতের ভালোর জন্যই করছেন। কিন্তু উনি এখনো হয়তো বুঝতে পারেনি উনার প্রতি আমার মনে সফট কর্নার তৈরি হয়েছে। সেদিন যখন উনি দুর্বলতার কারণে হঠাৎ বেহুশ হয়ে যান, সেদিন আমি বুঝেছিলাম ঠিক কতটুকু উনাকে ভালোবেসে ফেলেছি। আমার শাশুড়িকে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। শুধু মনে হচ্ছিল আমি উনাকে হারিয়ে ফেলব। উনার জায়গায় আমার মা হলে হয়তো আমার এমন লাগার কথা। সেদিন সারা রাত উনার রুমে কাটিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল আমি নিজের রুমে গেলেই ফিরে এসে উনাকে পাব না। অথচ উনার সাথে ইয়াসিরও ছিল, তাও উনাকে একা ছাড়তে পারছিলাম না। উনি চোখ খুলতেই শুধু বলেছিলাম, মা আমাদের ছেড়ে কোথাও যেতে পারবেন না। এই সংসারের, আমার, আপনার ছেলের আপনাকে খুব প্রয়োজন বলে কেঁদে দিয়েছিলাম।
উনি শুধু মুচকি হেসে আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, এটাই তো আমার সংসার, আজ আমার সংসারটা পরিপূর্ণ, এভাবেই থাকিস মা, আমার মা হয়ে, আমার মেয়ে হয়ে। এই হলো আমার শাশুড়ি। সমাপ্ত। গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লিখা হয়েছে। আমরা চেষ্টা করলেই বউ শাশুড়ির চিরায়ত দূরত্ব বা ফাটল ভেদ করে কাছের মানুষের মতো আপন হয়ে থাকতে পারি। গল্পটা কেমন উপভোগ করলেন অবশ্যই সবাই গঠনমূলক মন্তব্য করবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আসসালামু আলাইকুম।